হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। চলুন আপনাদের একটা জিনিস দেখাই। এই যে পুঁই পুঁই গাছ, পাতাগুলো ছোট ছোট, আর না এর ডাঁটাটা তো পাতলা না। আজকে পুঁই পাতা দিয়ে, পুঁই ডাঁটা চচ্চড়ি টচ্চড়ি তো অনেক খেয়েছেন আপনারা। এই যে পুঁই গাছ, এসব এটা ভেতরে এসেছে, এবারে বাইরে প্রচুর হয়ে আছে। এই যে এই পাতাগুলো তুলছি আমি, পুঁইয়ের পাতা। একটু বড় দেখে তুলবো, ছোট ছোট ছোট। না, এতে অনেকগুলো পাতা আছে। এইসব পাতাগুলো তুলে একটা রেসিপি বানাবো। তো বন্ধুরা, এই যে পুঁই পাতা তুলে নিয়ে আসলাম আমার বাগানেরই। তো এই পাতা দিয়ে, আর এই যে বেসনের গোলা করেছি, এর মধ্যে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু খাওয়ার সোডা দিয়েছি। ঠিক আছে, এখন আমি এর মধ্যে কি করব, এই যে তেলটা গরম হয়েছে, এই গরম তেল একটু এর মধ্যে আমি মিশিয়ে দেবো। তাহলে কি হবে, ক্রিস্পি হয়। ঠিক আছে, তো আমি একটা করে পাতা এর মধ্যে দেবো গোলায়, আর একটু পাতাটাকে এমনি করে একটুখানি বেসনের মধ্যে দিয়ে ভরিয়ে নিয়ে, খুব ভালো লাগে চায়ের সাথে, জল খাবারে, মানে এমনি মুড়ি, মানে ইভিনিং স্ন্যাক্সের জন্য খুব ভালো। এটা গোটা গোটা পাতা দিয়েও করা যায়, আবার কুচি কুচি করে কেটেও, কিন্তু কুচি করে কেটে থেকে গোটা পাতাটা বেশি বেশি টেস্টি লাগে খেতে। তো 4টে করে দিলাম। তো বন্ধুরা, এই ধরনের এই যে 4টে করে ভাজছি। হাই ফ্লেমও ভাজতে কোনো ক্ষতি নেই। পুঁইপাতা তো জানেন খুবই নরম হয়, ডেলিকেট হয়। তো বন্ধুরা, এই যে 1 রাউন্ড হয়ে গেল, এটাকে আমি তুলে নেব। দেখলেন কিরকম ক্রিস্পি হয়েছে? ওই যে গরম তেলটা দেওয়ার জন্য এমনি হয়েছে, আমি কোনো এতে চালের গুঁড়ো বা আরও অন্য কিছু দিইনি। আর একবার দিয়ে দিই। খুব টেস্টি হয়, বানিয়ে আপনারা, মানে যারা বানায়নি হয়তো কেউ কেউ বানিয়েওছেন। গরম গরমে বেশি ভালো লাগে এগুলো, আর গরমই হয় এগুলো বানাতে হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি 4টে করে দিচ্ছি। কোনো কোনো পাতা একটু বড় আছে, তো তেলের মধ্যে একটুখানি জায়গাটা নিচ্ছে। তো এভাবে 4টে দিয়ে দিলাম।
হালকা ফুলকা যে স্ন্যাক্স হচ্ছে, এটা আমি বানাবো। খুব ইজিলি এটা হয়। আর এটা আপনি দেখতে পারেন যে এটা খুবই ক্রিস্পি হয়েছে, একদম টক টক করে আওয়াজ হচ্ছে। তো আমি এটা ক্র্যাক করলাম না, কারণ এখন আমি একটুখানি ভিডিও শ্যুট করছি। তো এটা দেখতে খুব মানে দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও এটা টেস্ট হয়। তো এটা গাছেরই পাতা, আমার কালকে অনেকটা গরু খেয়ে গেছে, তার মনে আজকে একটু বানিয়ে নিই। তো এই যে আমার এটা রেডি হয়ে গেছে। কেমন লাগলো একটুখানি আমাকে কমেন্ট করে বলবেন প্লিজ। থ্যাংক ইউ।